গুড মর্নিং বন্ধুরা, রান্নাঘর থেকে শুরু করছি আমার আজকের ব্লগটা। তো এখন টাইম হচ্ছে 7টা বাজে। আর আমি যে রান্না করছি এদিকে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করছি আর লতিটা করছি। কালকে যেহেতু কেটে রেখেছিলাম সেই লতিটাই রান্না করব। তো ভাত হয়ে গেছে এদিকে, আর আমার একটু উঠতেও দেরি হয়ে গেছে। আর এদিকে কাকল ভাজবো, মাছ ভাজবো, আর ও এদিকে ডিউটিও যাবে। তো এখন বাজে 7টা 5। আর ও দেখো বেরিয়েও পড়লো। ওকে আমি শুধু লতিটা পড়া করে শেষ দিয়েছি করেছো? আর হচ্ছে তোমার ভাত করে দিয়েছি। আর ওই তরকারিগুলো হয়ে সারেনি, ওই জন্য ওইটাই নিয়ে গেল। ও খেয়ে যেতে পারলো না, নিয়ে গেল। তো ও এখন বেরিয়ে আস্তে। যাবে। ও, কি বিরিয়ানি? তো দেখো ও বেরিয়ে যাচ্ছে, আর যাওয়ার আগে বলছিল যে আজকে হ্যাঁ। রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া আছে। তাই আমি আবার জিজ্ঞেস করলাম যে বিরিয়ানি খাওয়াবে নাকি। বলছে না না। তো ওদিক দিয়ে বেরোলো আর আমি এদিক দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করছি। রান্নাটা এখনো হয়নি, এগুলো বসিয়ে রেখে গেছিলাম। আর ওইদিকে ভাজা হচ্ছে, এই যে মাছটা দেখো, ভাজবো। এটাকে পরিষ্কার আর এই করতে হবে, দেখো এটাকে যেহেতু পরিষ্কার করতে হবে, কি এখন বলে বাসন ওটাকে, মাজতে জিরে হবে। বেটে দিয়েছিলাম, ওই জন্য পাটাটা রয়েছে। বোতলও ধোবো আর বাসনগুলো তো এখন মাজবো। টাইম তো হচ্ছে চলো, প্রায় এখন টাইম হচ্ছে 7:30। 7:30 বাজে। আমি কাজগুলো চটাপট করে সেরে নিই, তারপরে আমার গাছে জল দেওয়া আছে, এমনকি নিজেরও কাজ বাজ আছে। এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি, ওই জন্য গামলাটা ধুয়ে নিলাম। এই যে তরকারিটা নামানো হয়ে গেল। এখন হচ্ছে বাসনগুলো মাজবো আর বদলগুলো ধোবো। আর ওদিকে আমার শাশুড়ি মা এসেছিল, এসে হচ্ছে আটাটা মাখছিল, আটাটা মাখে মেখে দিল আর কি। এখন ভাত করব, আর ভাত আর রুটিটা করব। আর অল্প করে ভাত করেছিলাম, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে সেজন্য অনেকটা চাল দিইনি, অল্প করেই নিয়েছিলাম যেটুকু ও খেয়ে যাবে সেটুকুই। তো ও আসবে 2:30 নাগাদ। ততক্ষণ আমার মানে ঘরে কাজ বাজগুলো আছে, পাপাকে দেখানো আছে, দেখা আছে, খাওয়া দাওয়া সব, ওকে খাওয়ানো, এই কাজগুলো টুকটুক করে সেরে দেবো। আর এই দেখো কি স্পিডে কাজগুলো সারছি না, এগুলো হচ্ছে ক্যামেরা এডিটিং। দেখো, আর এই যে আমার শাশুড়ি মা দেখো, এসে হচ্ছে হাঁড়িটা নিয়ে গেল। ভাত রান্না করবো যেহেতু, সেহেতু হাঁড়িতে জল ভরবে। তো দেখো আমি বাসনগুলো মাজছি আর তোমাদের তোমাদের সামনে আর কি ক্যামেরাটা দেখছি যে ক্যামেরাটা পড়ে গেল নাকি। আর এই দেখো আটাটা মেখে দেবে, ওই জন্য একটা বাটি নিয়ে একটা গামলা নিল। এই আটাটা মেখে দিলে আমার একটু তাড়াতাড়ি কাজগুলো হবে। দেখো একটা মেয়ে হিসেবে, মা হিসেবে কত কত কিছু দায়িত্ব মেয়েদের ঘাড়ে, তাই না? ছেলেরা বাইরের সামলায় ঠিক, মেয়েরা ঘরে সামলায়। কেউ কমা না, মানে কেউই কারোর থেকে কম যায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন টাইম হচ্ছে 8টা 15 বাজে। আর আমার মোটামুটি সমস্ত কাজ বাজ কিছুটা এগিয়ে, কিছুটা মোটামুটি না, এগিয়ে একটু। তো এখন বাকি আছে হচ্ছে জামা কাপড়গুলো কাচবো, কিছু ভিজিয়ে এসেছি। আর বিছানাটা ঝাড়বো, ঘরটা ঝাড়বো কাছে। জল ধোয়া, বোতল ধোয়া হয়ে গেছে, এমনকি ছাদে গিয়ে আমি গাছে জলও দিয়ে এসেছি। আর নাইটিটা চেঞ্জ করে নেওয়ার কারণ হচ্ছে বাসন মাজতে মাজতে ভিজে গেছিলো। তো চলো একটু এখন বসি, একটু হাওয়া খেয়ে নিই। ভীষণ গরম বাইরে, আর আমার ভীষণ অ্যালার্জি টাইপের হচ্ছে। তো রান্নাবান্না তো করেই ফেললাম সব, মানে সকাল দুপুর একসাথে করে ফেললাম। তো চলো। তো বন্ধুরা বলি, খাটটা এরকম দেখছো কারণ বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি, ভিজিয়েছি। আর হচ্ছে উপরে একটা কাঁথা থাকতো, তোমরা তো দেখেইছো। কাঁথাটা হচ্ছে পাপা মানে টয়লেট করতে করতে ভিজিয়ে ফেলেছে, যেহেতু লেদার পাতা ছিল না, কদিন লেদার পাতিনি, এত গরম ওই জন্য। তো দেখো বিছানাটাকে ওইভাবে রেখে এসেছি, আর এই যে কাঁথাটা রোদে ছড়িয়ে দিয়েছি, মানে মেলে দিয়েছি আর কি। এখন দেবো জামা কাপড়গুলো ছড়িয়ে। আর বাইরের পরিবেশটা দেখেছো কত সুন্দর, গাছপালাগুলো সবুজ হয়ে রয়েছে, কি ভালো লাগে না? তো এখন জামা কাপড়গুলো ছড়িয়ে তারপরে যাব নিচে। নিচে গিয়ে দেখি কি কাজ বাজ আছে না আছে। দেখো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবার হচ্ছে নিচে যাব। নিচে গিয়ে পাপাকে খাওয়াবো। মাছ ভাজা রয়েছে, মাছ ভেজে রেখেছিলাম তো সকালে। ডাল মাছ ভাজা দিয়ে এ দিয়ে খাওয়াবো, আর ও ডালটা ভীষণ ভালোবাসে। আর বসেছি এই ঘরে, ছোট ঘরে, কারণ হচ্ছে ওই ঘরে ভীষণ গরম। আর হচ্ছে ওইগুলো সব মেলে দিয়েছে ওই জন্য, রোদে দিয়েছি। আর এই যে সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এখন এগুলোকে পটপট করে ভাঁজ করবো। ভাঁজ করে তারপরে আবার পাপাকে স্নান করাতে হবে। তো বন্ধুরা দেখো আমার বিছানাগুলো সব ঠিকঠাক করে পেতে নিচ্ছি। আর ওই জামা কাপড়গুলো ভাঁজ করব, সব করে ঠুয়ে তারপরে স্নান করতে যাচ্ছি। তো আজ স্নান করতে যাওয়ার আগে একটা কথা বলি, তোমরা কি ভিডিওটা আমার পছন্দ করো না, মানে ভিডিও কি পছন্দ করো না? সেই জন্য ভিউজও হতে চায় না, আমার মনে হয় কেউ দেখছো না আমার ভিডিওগুলো। তো প্লিজ তোমরা, তোমাদের বলি যে আমার ভিডিওগুলো দেখো। আর যদি ভালোও না লাগে তাহলেও প্লিজ তো কমেন্টে জানিও। ফ্রেন্ডস, আমি এখন যাব পাপাকে স্নান করাতে। আর এখন টাইম হচ্ছে 11টা 40 বাজে। হুম।
তো যাই স্নান করিয়ে আসি, আর ওকে আজকে টাক করাবো একদম রেজার দিয়ে, গোড়াগুলো একদম গোড়া থেকে কেটে দেবো। এর আগে ট্রিমার দিয়ে দিয়েছি, এবার রেজার দিয়ে দেবো। তো চলো ওকে স্নানটা করে নিয়ে আসি। এই দেখো, পাপাকে দেখে নাও, পাপাকে দেখে নাও, টাকলু করে দেবো পাপাকে, তাই না বাবা? চকলু 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 মানে চকলু বস। এখন 12টা 26 বাজে, আমার স্নান হয়ে গেছে, পাপাকেও তো স্নান করে দিয়েছি। আর এই দেখো টাকলু, আইয়া দেখেছো, টাক করে দিয়েছি। তো এখন এই ঘরে আর শোবো না, ও এতক্ষণ ফোন দেখছিল, আমি স্নান করে আসলাম সবেই। তো ওই ঘরে গিয়ে শোবো, মানে ছোটো ঘরে গিয়ে। তো এখন ওর জন্য একটু দুধ গুলিয়ে নিই, তারপরে ওই ঘরে যাব ঘুম পাড়াতে। আমিও একটু শোবো। সকালে উঠেছি সেই 6:30, না হ্যাঁ 6:30 নাগাদই উঠেছি। উঠে এমনি একটু দেরি হয়ে গেছিলো, তারপরে আবার রান্না বান্না ছিল। তো চল। দেখো বিছানার উপর বইগুলোকে কিভাবে রেখে চলে গেছে বিদ্যাসাগর আমার। তো ও গেছে ওর ঠাম্মি বাড়িতে, আর এখন 8:45 বাজে, আমি যাবো রান্নাঘরে। রান্না আজকে করবো হচ্ছে সিদ্ধ ভাত করবো, রুটি করব দুধ দিয়ে খাওয়ার জন্য, আর ডিম সিদ্ধ আছে, আর হচ্ছে তোমার সকালে তরকারিও ছিল কিছুটা কিছুটা করে, তাই সেই দিয়ে খাওয়া হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটাও বানানো হয়ে গেল, রুটিটাও বানাবো আর কি। এই যে তোমাদের দেখিয়ে দিলাম ভেন্ডি আর লাউ সেদ্ধটা, মানে সেদ্ধ বসাবো আর কি। আর লাউ সেদ্ধটা তোমরা যদি না খেয়ে থাকো প্লিজ একবার খেতে পারো, বেশ দারুণ লাগে। তো বন্ধুরা ভিডিও তো বেশি একটা বড় করতে পারিনি, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা নাও ভালো লাগে তাহলেও প্লিজ কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইবো আমি। তো চলো টাটা, আজকের মতো দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,